সুপ্রভাত সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিস ব্লগ। তো সকাল ঘড়িতে বাজছে হচ্ছে 7টা। তো সকাল সকাল কর্তাকে নিয়ে চলে পড়েছি। তো যাচ্ছি হচ্ছে ছেলের স্কুলে। আজকে ছেলের হচ্ছে পরীক্ষার পেপার দেখাবে, তো তার জন্য ছেলের স্কুলে যাচ্ছি। তো ছেলেদের পেপার দেখা কমপ্লিট। তো এই যে আমার 3 সুন্দরীদেরকে নিয়ে আমি বেরিয়ে গেলাম স্কুল থেকে। তো ওরা ওদের বাড়ি চলে যাবে, আমিও আমার বাড়ি যাব। তো সকালবেলা একটুখানি টাইমটা বেশি আর কি ঠাট্টা মারলাম, গল্প করলাম দুজনে। দেখো ওরা 3 জনে মিলে তোমাদের সবাইকে আবার হাই বলে দিচ্ছে। তো এখানে হ্যাঁ সাবান কোথায়? চুলটা যা পরিমাণ জড়িয়েছে, কালকে ওইখানে হাওয়াতে সারাক্ষণ চুল এদিক ওদিক হয়েছে, আর সামনে থেকে নিয়েছে পিছন অব্দি জড়িয়েছে। এই গরমের সময় চুল আসতে যেন সমস্যা একটা। চুল খুললেই যেন মনে হয় আরো বেশি গরম লাগছে। আর যা পরিমাণ চুল উঠছে দেখো, মানে মাথায় হাত দেওয়ার মতো নেই। এখন হেয়ার ফলের সমস্যাটা এত বেশি। তো আমিন গেছে স্নান করতে, আমি এখন রেডি হচ্ছি। তো আমি যাব হচ্ছে এখন রেশন তুলতে। তো চলো, পুরো রেডি আমি। তো এখন রেশনে যাব। তো রেশনটা ধরে নিয়েছি, তারপর তোমার সাথে আমার বাবিন যাচ্ছে স্নান করে এলো। চলো ভাই। তো এই এলাম রেশন থেকে। তো রেশন থেকে কি কি নিলাম চলো তোমাদেরকে একটু দেখাই। তো এই যে এই ব্যাগে হচ্ছে চাল, যেটা ফ্রিতে দেওয়া হয়, আর তার সঙ্গে আরও দুটো জিনিস নিতে হয়। তো এই যে নিলাম হচ্ছে একটা সার্ফ, আর নিলাম হচ্ছে 1 কেজি চিনি। তো এই ছিল আমার রেশন তোলা। আর বাবিন এখানে পড়তে বসেছে। মা আসলে আবার বেরাবো। তো মা টাকা তুলতে, তার জন্য ব্যাংকে যেতে হবে। তো চলো একটু বসি, রেস্ট টেস্ট করি। বাবিন পড়তে বসেছে একটু পরে। তো এই যে মা বেরিয়ে গেছে, যাচ্ছে। তো এই যে চলে এলাম হচ্ছে গণপতি স্টোরে। তো এখানে নিয়ে আর কি বলবো, এর আগেও একটা ভিডিওতে বলেছি। তো এখানে ইলেকট্রিক সমস্ত প্রোডাক্ট পাওয়া যায়, এমনকি ফোন, হেডফোন, ইয়ারবাড সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। জেরক্স টেরক্স সমস্ত কিছু করে। আর এই অনলাইনে এখান থেকে টাকাও তোলা যায়। তো চলো মা এবার টাকাটা তুলে নিক। তো দুবেলা খাওয়া দাওয়া করার পর ঘুমিয়েছিলাম, এই জাস্ট উঠলাম, একটু বাইরে কাজটা একটু কমপ্লিট করে নিলাম। এখন একটু বাস সামনে বসে আছি। আর কালকে ট্রেন থেকে ফেরার সময় পাঁপড়গুলো কিনেছিলাম, ওগুলো এখন বসে বসে খাচ্ছি। আমার পাঁপড়গুলো খুব ভালো লাগে খেতে, খুব চালের না। বাবিন হেলমেটটা নে। একটা কাজ না, সব কিছু তোমাকে বলে বলে করাতে হয়। তো এখন রেডি হয়ে নিয়েছি, যাবো হচ্ছে বাবিনের ক্লাসে। তো আমি যাব না, ওর পাপা আর ও যাবে। আর আমি হচ্ছে একটু আইব্রো করবো, তাই আমাকে ওরা রাস্তায় সি অফ করে দেবে। দেন ওখান থেকে আমি পার্লারে যাবো, তারপরে পরে হচ্ছে বাবিনকে আনতে যাবো। তো চলো এখন বেরিয়ে পড়ি। 7টা বাজতে 10 মিনিট বাকি। বাই। আমি যাবো, তো তখন দিয়ে দেবো, ঠিক আছে? সাবধানে যাবে, ওকে? বাই। বাবাইকে ধরে নাও। তো বাবা ছেলে চলে গেল। আমি এখান থেকে এতটা রাস্তা হেঁটে হেঁটে যাবো, একটুখানি 5-7 মিনিট মতন লাগবে। আর সন্ধ্যেবেলা আজকে অনেক দিন পরই হবে একা একা বেড়ানো। তো চলো, উনি আবার বাবিনকে দিয়ে আসবে। তো চলে এসেছি পার্লারের কাছাকাছি। তো চলো আবার ভেতরে যাই। তো আজকে যেহেতু ফাঁকা ছিল, তো গেলাম আর বসলাম আর হয়ে গেল। তো চলো আইব্রো ডান। মিশ্রালটাকে কল করি, দেখি উনি আসে কিনা, নাহলে আমাকে একাই বাড়ি যেতে হবে। চলো তো আমরা এখন যাচ্ছি হচ্ছে পঞ্চমতলায়, একটা কাজ আছে তার জন্য। হ্যাঁ হ্যাঁ, পয়সা দিয়ে। আমরা এখন এসেছি হচ্ছে চাল গম, এখানে গম ভাঙানো হয় ওই দোকানে, মানে যেটাকে মিলি বলা হয়। তো এই বাড়ি এলাম, আমি যে মা চা করছে, তখন চা খাবো সন্ধ্যেবেলা, চা ছাড়া। তো এই যে রুটি করবো, তার জন্য আটাও বের করে নিচ্ছি। চা খাবো। আমার ইচ্ছা, এই বিস্কুটটা না আর ভালো লাগছে না। এই সুগার ফ্রি বিস্কুটটা আর নেবো না, আমি আর ভালো লাগে না। ওই বিস্কুটের প্যাকেটটার কি নাম ছিল, ওই বিস্কুটটার টেস্ট ছিল ভালো। তো চলো রুটিটা করে নিই।
করে আবার বাবিনকে আনতে যাবো। চলো বাবিনকে কাছ থেকে আনতে যাবো, সবে 8টা বাজছে। এখন চলে এসেছি হচ্ছে ব্যাগের দোকানে। তো বাবিনের জন্য একটা ব্যাগ নেব, তো সেইটাই দেখা চলছে এখন, দেখা যাক পছন্দ হয় কি না। তো বাবিন কিছুদিন আগে একটা ব্যাগ দেখেছিলো, যেটা ছিল পোকেমন প্রিন্টেড। তো ওটা বিক্রি হয়ে গেছে, এখন নেই। তো আছে যেটা, সেটা ছোটো ওর হবে না, তো ওর বড়ো লাগবে, সেই জন্য অগত্যা নেওয়া হলো না। তো উনি বললো এখন স্টক কবে রিফিল হবে জানি না, তো দেখা যাক কী করা যায়। তো চলো, তো আমরা এখন চলে এসেছি হচ্ছে পেট্রোল পাম্পে, দাদা পেট্রোল ভরাবে। তো এই পেট্রোল পাম্পটা হচ্ছে মৌলালিতে। তো এই যে এদিকে হচ্ছে মৌলালির মোড়, সেনকো গোল্ড জুয়েলার্স, আর এই যে সোজা। তো এই যে বাবিনের ফিস দেওয়ার ছিল, দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে রিসিভার। লাস্টে তুমি জিজ্ঞেস করলাম, কি জিজ্ঞেস করলে? হ্যাঁ, স্যারের হাতে কি হয়েছে, কি করে কেটেছে? বাবিনের ছুটি ডান। তো চলো ওর বাড়িতে যাই, বাড়ি থেকে দেখো। হেলমেট কোথায়? ওকে। বাবিন বটলটাকে ব্যাগের মধ্যে রেখেছো, এমন যদি আবার জল পড়ে যেত তাহলে কি হতো? আচ্ছা, না টাইট করে রেখেছো। ওটো ঘুরিয়ে নেবে, আমি উঠবো না উঠে যাবো? উঠে যাবো, ঘুরিয়ে নাও। কোনটা? বাড়িতে অতগুলো ফিশ আছে। ওই দেখো কেঁচোগুলোকে ভরছে, দেখেছো? আমরা এখন এখান থেকে কুলফি তো ওই যে বাবিন একটা চকলেট দিয়ে নিয়েছে ম্যাঙ্গো, আর আমি আর ওর পাপা জাস্ট এরকম। তো বাড়িতেই এলাম, অনেকদিন একটু ফেস প্যাক করা হয়নি, তো এখন একটু ফেস প্যাক অ্যাপ্লাই করবো, মুখে অনেক ট্যান পড়ে গেছে। তো এই যে ফেস প্যাকটা রেডি করে নিয়ে চলে এসেছি। তো এটা আবার ফেসে অ্যাপ্লাই করব। ফেস প্যাক অ্যাপ্লাই করার পর ফ্রেশ হয়ে নিলাম। তো এখন ডিনার করবো। তো মিস্টার হালদার আবার বাবিনের জন্য আলু ভাজছে, সে এখন আলু ভাজা দিয়ে রুটি দিয়ে ছাড়া খাবে না। রাত্রে এমনি বাবিন রুটি খেতে চায় না, বাট আজকে জোর করে রুটি খেতে হবে। তো যেন পাপাকে বললাম আমাকে আলু ভেজে দাও তারপরে। তো চলো আজকের আর ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সবাই সুস্থ ভালো থাকবে। আবার দেখা হবে কালকের নতুন ব্লগ নিতে। বাই সবাইকে।